হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার হিস্ট্রি ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর সেমিস্টার 3-র কোশ্চেন আনসার। এই কোশ্চেনগুলো তোমাদের যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের যে প্রশ্নগুলো পড়ানো হবে বা করানো হবে সেগুলো তোমরা পড়লে তোমাদের আসন্ন যে এক্সাম আসতে চলেছে সেই এক্সামের জন্য তোমরা পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের সেমিস্টার 3-র কোশ্চেন আনসার। আমাদের ফার্স্ট ইউনিটের টপিক 1 আর এটা আমাদের ক্লাস 1। আমার পেছনে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমি তোমাদের কাছে বলবো, তোমাদের সবার কাছে 3 সেকেন্ড করে সময় থাকবে, তোমরা সঠিক উত্তরটা জেনে আমাদের কমেন্ট বক্সে জানাবে। প্রথম কোশ্চেন, ভ্রমণকারীদের বিবরণের ইতিহাসে কি হিসেবে গণ্য? ভ্রমণকারীদের বিবরণ ইতিহাসে কি হিসেবে গণ্য? অপশন এ প্রাথমিক উৎস, অপশন বি গৌণ উৎস, অপশন সি সাহিত্য, না অপশন ডি কাল্পনিক। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর অপশন এ প্রাথমিক উৎস। ভ্রমণকারীরা যখন ভারতে এসেছিল, ভ্রমণকারী তাদের ভারতে এসে যেসব জিনিস দেখেছে সেই সব জিনিস অ্যাকচুয়ালি ইতিহাসের প্রাথমিক উৎস হিসেবে ধরা হয়। নেক্সট কোশ্চেন, ফা হিয়েন কোন যুগে ভারতে আসে? ফা হিয়েন কোন যুগে ভারতে আসে? অপশন এ গুপ্ত যুগ, অপশন বি মুঘল যুগ, অপশন সি সুলতানাত, নাকি অপশন ডি আধুনিক। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর অপশন এ গুপ্ত যুগ। ফা হিয়েন মূলত ভারতে এসেছিল বৌদ্ধ ধর্মের কিছু গ্রন্থ নেওয়ার জন্য। বৌদ্ধ ধর্মের গ্রন্থ সংগ্রহের জন্য ফা হিয়েন ভারতে এসেছিল। 3 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কোন শাসকের আমলে ভারতে আসেন? ইবন বতুতা কোন শাসকের আমলে ভারতে আসেন? অপশন এ আকবর, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি বাবর, নাকি অপশন ডি শেরশাহ। 1 2 3। সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। শেরশাহ যখন মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের দরবারের কাজী হিসেবে পদ গ্রহণ করেছিলেন। 4 নম্বর কোশ্চেন, নিকোলো কান্তি কোন যুগের ভ্রমণকারী? অপশন এ প্রাচীন যুগ, অপশন বি মধ্যযুগ, অপশন সি আধুনিক যুগ, নাকি অপশন ডি ঔপনিবেশিক যুগ। তোমাদের 3 সেকেন্ড সময় শেষ। সঠিক উত্তর মধ্যযুগ। তিনি যে সময় ভারতে এসেছিলেন সেই সময়কার রাজা ছিল দেবরায়া, এবং তিনি তার লেখা গ্রন্থে এখানকার বাণিজ্য এবং বন্দরের বর্ণনা দেয়। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসলাম। ফ্রাসোয়া বার্নিয়ার কোন যুগে ভারতে আসেন? ফ্রাসোয়া বার্নিয়ার কোন যুগে ভারতে আসেন? অপশন এ দিল্লি সুলতানাত, অপশন বি মুঘল যুগ, অপশন সি মৌর্য যুগ, নাকি অপশন ডি গুপ্ত যুগ। 1 2 3। সঠিক উত্তর মুঘল যুগ। সেই সময় ভারত শাসন করতেন ঔরঙ্গজেব। 6 নম্বর কোশ্চেন, ইবন বতুতার রচিত গ্রন্থের নাম কি? অপশন এ রিহলা, অপশন বি আইনে আকবর, অপশন সি আকবরনামা, নাকি অপশন ডি বাবরনামা। সঠিক উত্তর অপশন এ রিহলা। ইবন বতুতার রচিত গ্রন্থের নাম রিহলা। 7 নম্বর কোশ্চেন হলো, আল বিরুনির রচিত গ্রন্থের নাম কি? অপশন এ রিহলা। অবশ্যই অপশন এ হবে না, কারণ আমরা একটু আগেই পড়েছি অপশন এ কার গ্রন্থ ছিল। অপশন বি তাহকিক এ হিন্দ, অপশন সি আকবরনামা, নাকি অপশন ডি আইন ই আকবরী। তোমাদের 3 সেকেন্ড সময় শেষ। সঠিক উত্তর তাহকিক, তাহকিক ই হিন্দ, তাহকিক ই হিন্দ। আল বিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে এসেছিলেন। 8 নম্বর কোশ্চেন, বার্নিয়ার রচনা বার্নিয়া কি লিখেছিলেন? অপশন এ ট্রাভেল ইন দ্য মুঘল এম্পায়ার, অপশন বি রিহলা, অপশন সি বাবরনামা, নাকি অপশন ডি আইন ই আকবরী। তোমাদের সময় শেষ।
সঠিক উত্তর অপশন এ, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। কোশ্চেন নাম্বার 9, কে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করেন? দেখো এখানে একজনের ছবি রয়েছে। এই ব্যক্তির নাম কি? অপশন এ ফা হিয়েন, অপশন বি নিকোলো কান্তি, অপশন সি ফ্রাসোয়া বার্নিয়ার, নাকি অপশন ডি আল বিরুনি। সঠিক উত্তর ফা হিয়েন গুপ্ত যুগে, মানে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা ছিলেন সেই সময় ভারতে এসেছিলেন। তিনি চীন থেকে এসেছিলেন এবং এখানে আসার একমাত্র কারণ ছিল তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করতে এসেছিলেন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমরা আগেও পড়েছি, আমি আগেও বলেছি। ইবন বতুতা দিল্লিতে কোন পদে নিযুক্ত ছিলেন? ইবন বতুতা দিল্লিতে কোন পদে নিযুক্ত ছিল এটা আমাকে তোমাদের না বললেও চলবে। অপশন এ সৈনিক, অপশন বি কাজী, অপশন সি মন্ত্রী, নাকি অপশন ডি ব্যবসায়ী। অপশন বি কাজী। 11 নম্বর কোশ্চেন, ভারতের সমৃদ্ধ বাণিজ্য সম্পর্কে কে উল্লেখ করেন? ভারতের সমৃদ্ধ বাণিজ্য সম্পর্কে কে উল্লেখ করেন? অপশন এ নিকোলো কন্তি, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি ফা হিয়েন, নাকি অপশন ডি আল বিরুনি। সঠিক উত্তর নিকোলো কান্তি যখন ভারতে এসেছিলেন, ভারতে এসে তিনি ভারতের বিভিন্ন বন্দর এবং বাণিজ্যের কথা তার গ্রন্থে উল্লেখ করেছিলেন। 12 নম্বর কোশ্চেন, আমরা 12 নম্বর কোশ্চেনে চলে এসেছি এবং 12 নম্বর কোশ্চেন কি? দক্ষিণ ভারতের বন্দর বাণিজ্যের উল্লেখ করেন কে? অপশন এ নিকোলো কন্তি, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি ফা হিয়েন, নাকি অপশন ডি আল বিরুনি। দক্ষিণ ভারতের বন্দর বাণিজ্যের উল্লেখ করেন নিকোলো কন্তি, ফ্রাসোয়া বার্নিয়ার, ফা হিয়েন, নাকি আল বিরুনি। সঠিক উত্তর নিকোলো কন্তি দক্ষিণ ভারতে এসে দক্ষিণ ভারতের বন্দর এবং বাণিজ্যকে তিনি এক্সপ্লোর করেছিলেন এবং তার লেখা গ্রন্থে এই সবকিছুর বর্ণনা পাওয়া যায়। 13 নম্বর কোশ্চেন, নগর জীবনের উন্নতি সম্পর্কে উল্লেখ কে করেন? ইবন বতুতা, ফা হিয়েন, ফ্রাসোয়া বার্নিয়ার, নাকি আল বিরুনি। নগর জীবনের উন্নতি সম্পর্কে উল্লেখ কে করেন? সঠিক উত্তর ইবন বতুতা নগর জীবনের উন্নতি সম্পর্কে উল্লেখ করেন। তিনি যখন ভারতে এসেছিলেন তখনকার সময়ের সম্রাট ছিলেন মোহাম্মদ বিন তুগলক এবং সেই সময় ছিল দিল্লি একটি সমৃদ্ধ শহর বা নগরী। 14 নম্বর কোশ্চেন, ধর্মীয় সহনশীলতা সম্পর্কে কে উল্লেখ করেন? অপশন এ ফা হিয়েন, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি নিকোলো কন্তি, নাকি অপশন ডি আল বিরুনি। তোমাদের 3 সেকেন্ড সময় শেষ। সঠিক উত্তর ফা হিয়েন সম্পর্কে তোমাদের আমি আগেও বলেছি। ফা হিয়েন যখন এসেছিলেন তখন ছিল ভারতে গুপ্ত বংশের রাজত্ব। তিনি ভারতে এসেছিলেন একমাত্র বুদ্ধ ধর্মের কিছু গ্রন্থ কালেক্ট করার জন্য। কোশ্চেন নাম্বার 15, কে সংস্কৃত ভাষা শিখেছিলেন? অপশন এ আল বিরুনি, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি নিকোলো কন্তি, নাকি অপশন ডি ফা হিয়েন। 1 2 3, সঠিক উত্তর আল বিরুনি যখন এসছিলেন তখন সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল এবং তিনি তার লেখা বইগুলিতে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য, যে মন্দির মসজিদ, এই সব বিষয়ে তিনি বিস্তরভাবে লিখেছেন।